করবো কথা তো আপনাদের ওই কালকে তো টাকা দিয়ে দিলাম 16 আনা। আজকে আপনাদের মধ্যে ওই যে যেহেতু স্প্রে ভালো করতে পারে ওর আমি আগে লাগাই দিছি ওই স্প্রে বইতে, ঠিক আছে? ওই যে তুমি গাড়ি মেশিন টেশিন বাইন্ধে দিয়ে চা খাতে গেলি, হ্যাঁ ঠিক আছে? এখন ওকে স্প্রে করতেছি। তাহলে এখন তুমি আর ওই যে আরেকজন আছে ওই চা খাই আসলি, তোমরা দুজন মিলে আমার ওই যে ওই জায়গায় যে 6 কাটা আছে বই, ওই 6 কাটা তোমরা সেট করবা সুন্দর করে, টেট করে থুয়ে তারপরে এই করে নে। আর আমিও আসতেছি বাড়িতে, ঠিক আছে? আমি আচ্ছা। কাছে নিয়ে আসি, তাহলে আমি তোমাদের সাথে একটু করবা নেই, বুঝেছো? আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আইসো, আমি তোমার বইটা দেখাই দিয়ে আসি। আজকে তাহলে ওই বইটা কিন্তু শেষ করে দিতে হবে, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। যাই জোনটা সেই সময় একবার কলাম বইটা আটকতি, তাহলে আমি তো কাছে টাছে নিয়ে আসলাম বাড়িতে, পানি টানি খাই আসলাম। আর যে রোজ পড়তে চাইস কি, আসলে গরিব মানুষ যাই একটু নাস্তা পানি দিতে হবে আর ওগুলো একটু নিয়ে দিতে হবে, যাই। ও চাচা, ভাইপো, এক কত দূর আপনাদের কাজ? কাজ তো খানিক করা হয়ে গেছে আর এই এতটুক আছে, এটা ও। করলে হয়ে যাবে না। যাক, তাহলে এইটুক করলে মানে আপনাদের হয়ে যাচ্ছে না ভাই? হ্যাঁ এটুক করলে হয়ে যাচ্ছে। ও ভাই, তা ওই আপনাদের ওই যে আছে স্প্রে করতে যে সামলা লাগাই দিলাম, হ্যাঁ ওই সামলাটা এখনো হয়নি ভাই? ও তো আর খানিকটা আছে, ও মনে হয় হয়ে গেছে এতক্ষণে। আল্লাহ যে রোজ পড়তেছে ভাই। রোদ ইচ্ছুদ হয়ে তো করা যাচ্ছে না। ও ভাই, তাহলে আছে এক কাজ করেন, আপনাদের একটু খেয়ে গেলি আমি একটু নাস্তা নিয়ে আসি। আপনারা তো আর আমার কাজ করতে একটু সুযোগ দিলেন না ভাই, এই রোদের মধ্যে আপনারা মেলা কষ্ট না করেছেন। কাজ হয়ে গেছে। তাহলে ভাই ওই ভাই আসলি আপনারা হাতটা ধুয়ে আমি একটু নাস্তা নিয়ে আসি, নাস্তা খেয়ে তাহলে আপনাকে টাকা দিচ্ছি, আপনারা চলে যান। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই। আমাদের সে আর একটা লোক ধান ধুয়ে হাট করছে, কত দূর কইরেছে তা কিরা হবে, তাই দেখে আসি কত দূর। কি রে ভাইয়া, তোর কাজ কত দূর? আমার তো দেখি সে কাজ কাম শেষ হয়ে গেল। আসলি ভাইয়া। মহাজনের বাড়ি এই যে শেষ কাজ হয়নি? শেষ হয়ে গেছে, চল হয়ে গেছে, শেষ হয়ে গেছে সব। তাহলে তো আমার আর করা লাগবে না কিন্তু কথা হলো আমাদের মহাজনরা কিন্তু খুব ভালো হয়। কেন, কি করেছে? তা অন্য অন্য জায়গায় হুম। কাজ যা কয় তার থেকে কিন্তু বেশি করায়। হ্যাঁ তা তো করাই, আর আমাদের মহাজন দেখ 5 কাটা করেছে, তা ফুল 5 কাটাও এনে হবে না হিসেবে। মহাজনটা খুব ভালো, এরা মহাজনের কাজ করলি মনেও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। তা কলে যে হাত টাত ধুয়ে ওই ওই পাড়ে আসছি, নাস্তা রাখিস আমাদের জন্য। নাস্তাও নেই আমাকে তো? নাস্তাও নিয়েছে, ওরম লোক সচরাচর পাওয়া যায় না এরকম কাজে। না, ওই মহাজনটা খুব ভালো। চল ওই জায়গাতে হাতটা ধুয়ে তো যাই, দেখি কি কয়। সব নেই যখন তাহলে খাবার দিতে যাবি, তা ঠিক আছে। মহাজন কোথায় গেছে? কোনে বস, হাত মুখ দিয়ে বসবিন কোনে? চল। ওই মোড়ে বস পারে, যেন তো প্রথম আমরা আইলাম ওই জায়গায় বস পারে, হ্যাঁ, বসে চল, দুজন চল। একবার নাস্তা করে ফেললাম। ভাই মহাজনটা খুব ভালো রে ভাই, তুই যা কইলি, এই যে হ্যাঁ। তিনটে করে পরোটা ডাল, কিন্তু কোনো মহাজন দেই না আমাকে। তা তো দে না, তো মহাজনটা খুব ভালো। না খাই এখন পেটটা ভরে গেছে, এখন মনে কর ওই যদি নাও হইতো তাহলে তো আমার পক্ষে কাজ করা সম্ভব হইতো না রে। তাহলে তো ভালোই হতো। তার টাকা পয়সা কখন দেবে পেয়েছি? তা তোর ভাইপোর পাঠালে, মহাজনের ভাইপো, এখন দেখা যাক কি করে। টাকাটা হ্যাঁ next চাইলে। রোদি বেশিক্ষণ বসা যাবে না, এই গরম পড়তেছে, গরম খুব গরম পড়ছে। আমাদের মতো গরিব তো কষ্ট। কষ্ট ছাড়া আমাদের আর আছে কি? হ্যাঁ তারপরও মহাজন ভালো পালাম, এই যে আমাকে খাওয়া দাওয়া দিলে, এটাই তো বলো। হ্যাঁ এটাই বড়। কাকা দেখতে না রাস্তা কর কথা কইছিল, কই কাকা রে একটু মাঠে যে দেখে আসি যাবে। ও কাকা টাকা তো এখনো দিইনি। টাকা দিইনি এখনো? না কি কয়েছে? ওয়েস কি ওই বিষয় যে 6 কাটা আছে না, ও ওইটা একটু খুঁজতে। ওইটাও করতে কয়েছে, এ তো ঠিক না এটা। আমি তো এদের কথা কয়ে নিয়ে আসলাম যে এই মাঠে 5 কাটা বই হাট করবে আর হচ্ছে একটু স্প্রে করবে, এতে তো করা হয়ে গেছে। আমি এখানে নাস্তা ফাস্তা খাওয়া দিছি, যে গরম পড়তেছে তুই এক কাজ কর, তাহলে হচ্ছে টাকা দিইনি তাহলে না তাহলে 6 কাটা করাই লাগবে। হ্যাঁ এই কষ্ট 6 কাটা করা লাগবে, তারপরে দেব। আসলে কাজগুলো এই গরিব মানুষের সাথে কাজগুলো ঠিক না। তোর আবার আমি যে কবা নেই, যে এইসব কাজ করা আসলে ঠিক না। ভাই ওই সমস্যা তো একটু হয়ে গেছে ভাই, আপনাকে টাকা আনতে পাঠাইলাম, হ্যাঁ। তো আমার ভাই টাকা দিইনি,
কেন ভাই টাকা দিনি কেন? টাকা দিনই কেন ওর কাছে কি আমার ধরে পুবির মাঠে 6 কাটা বই আছে বুঝলেন ভাই, আমি তো তা জানি না, আমি জানি 5 কাটা বই রয়েছে। আমার তো তাই বলে নেই। আপনাকে তো এই আমি নিয়ে আসি ভাই বুঝলেন। এখন আমার বড় ভাই মানুষ তো, আমি আমার ভাইদের মুখের উপর তপ্প করি না ভাই বুঝছেন, কারণ বিয়াদবি হয়ে যায় ভাই, তার যদি আপনাদের একটু কষ্ট হয় তা করে দেন ভাই বুঝছেন। কারণ আপনারা আমরা প্রথম ভালো ভাবিলাম, তা আপনি শুধু ভাই করলেন আমাকে সাথে। আসলে ভাই আমাকে সবাই এভাবে ঠকায়, আমরা গরিব মানুষ বিলে কেউ আমাকে দাম দেয় না। কেন? আমরা কি মানুষ না? আসলে ভাই আমি তো এই বিষয়ে একটু মানে আমি আপনাদের সকাল সকাল ছেড়ে দেবো বিদায় ভাই, আমি নাস্তা নিয়ে আসলাম, আমারও তো কাজ করতে দেননি, যদি আমার একটু প্রতি দিতাম তাও তো নাই বুঝলাম, আপনারা যথেষ্ট কাজ করেছেন, কিন্তু আমার ভাই এটার দরকার ক্যান করতেছে ভাই। আসলে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো না, তা একটা কাজ করেন আপনারা একটু কষ্ট করে হইলো, তোমার বড় খালি ভাই তো। করতেই হবে ভাই। হ্যাঁ আমি নিয়ে আসছি তো সাথে করে, তাহলে ভাই আমার তো একটা চাপ সৃষ্টি আচ্ছা, ঠিক আছে, এখন আপনারা মহাজন মানুষ, আমরা গরিব মানুষ, আপনারা কলি তো আমাকে করতেই হবে। চলেন। গরিব মানুষের খুব জ্বালা। চল চল, কোন জায়গায় ভাই আপনাকে চল বলতে হবে? সেই সারাদিন পরে আবার আজ আমাদের সমাজে এমনও লোক আছে যারা বিদেশি জনেদের সাথে এমন ব্যবহারটাই করে থাকে, যার আপনার হয়তোবা 10 কাটার কথা বলে এনে তাদেরকে দিয়ে আপনার বিভিন্ন পদের কাজ করায় নেই। আসলে তারা যদি চেষ্টাও করে যে আমরা একটা দ্রুত কাজ করে চলে যাব, কিন্তু গৃহস্থ যদি দেখে যে না এখনও সময় হয়নি, তাহলে তাদেরকে দিয়ে আরও বেশি পরিশ্রম করায়। আসলে বিদেশি জন বলেই এভাবে আমরা খাটাইতে পারবো না আমরা স্থানীয়দের সাথে এভাবে খাটাইতে, তার কারণ স্থানীয় লোক আমাদেরকে চেনে।